বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো আমাকে একটু বলো, কেমন? আর দেখো, আমি এখন শাড়ি পরে সাজুগুজু করেছি, চুলটা বেঁধেছি। জানি না তোমাদের কেমন লাগছে। মানে শাড়িটা পরেছি, একটু ভিডিও বানাবো ভাবছিলাম। আর আজকে না কি বল, কাশি হচ্ছে আমার প্রচণ্ড। শরীরটা খারাপ খারাপ যাচ্ছে অনেকদিন ধরে, কিন্তু ভালো আর হচ্ছে না গো। এত ওয়েদার খারাপ, কি বলবো তোমাদের, প্রচণ্ড ওয়েদার খারাপ। মানে শীত, কথা বলতে পারছি না। তো আজকে আমার মনটা অনেকটা খারাপ, কি বলবো বন্ধুরা। বাবা, আমার অনেক মন খারাপ। তোমরা কি জানো আমার মনটা কেন খারাপ? তোমরা কেউ জানো না বলো? তো জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মনটা আজকে কেন খারাপ। ভীষণ খারাপ, ভীষণ খারাপ, বলে বোঝাতে পারবো না। কী যে কষ্ট হচ্ছে আমার, কি করে বলি। আমার কাছে এই মন খারাপটা বড় একটা মন খারাপ। জানি না তোমাদের কাছে কেমন, আমার কাছে কিন্তু খুব একটা বড় একটা মন খারাপের ব্যাপার। তো চলো, একটু কাজও করতে হবে। এখনও কি বলবো, সকালবেলা মোটামুটি সব কাজ সারা হয়ে গেছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার জানো তো, বাড়ির বউদের কত রকম কাজ থাকে। বিশেষ করে পুজোর একটা ব্যাপার থাকে। বৃহস্পতিবার আমাদের সব সব বাড়ির বউদেরই পুজোর একটু চাপ বেশি থাকে। বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার, তা তার জন্য লক্ষ্মী পুজোর অ্যারেঞ্জমেন্ট কিছু করতে হয়। মানে লক্ষ্মী পুজোর অ্যারেঞ্জমেন্ট বলতে কি, লক্ষ্মী পুজো যেরকম ঘটা করে আমরা অনেক কিছু দিয়ে করি সেরকম না, মানে ঘরে আর কি ঘট বসানোর ব্যাপার থাকে। অনেকটাই টাইম লাগে। যেই পুজোতে 2 মিনিট, কথার কথা 2 মিনিট টাইম লাগে, সেখানে বৃহস্পতিবার একটু বেশি টাইম লাগে। এটাই হলো কথা। তো যাই হোক, একটু কাজ করি, আর কি করব, কাজ করতে তো হবে, কাজ না করলে ভাত নেই। কি যে কষ্ট বাবা, আমার মতন কষ্ট কারণ নেই। তোমরা আমার কষ্ট একটু ভাগ করে নিতে পারছো না? জানো না আমি কত কষ্টে থাকি। আর কষ্টের পরে তোমাদের সঙ্গে যখন গল্প করি, মনটা আমার পুরো ভরে ফুরফুর 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 করে। বাবারে, এইগুলো কত ধুলো পড়েছে দেখো, এগুলো একটু পরিষ্কার করার কথা আমার, কিন্তু এখনো পরিষ্কার করে উঠতেই পারিনি। চলো, আজকে আমার মন খারাপের কারণটা তোমাদের দেখাই। কি বলবো, এত মন খারাপ, এত আমার যা মনে হচ্ছে যে আমার সঙ্গে এই কাজটা করেছে তাকে একদম ঘুষি মেরে মেরে ফেলি মনে হচ্ছে। তো তাকে তো ক্যামেরার সামনে আনতে পারছি না, যদিও সে আসবে না। আসলে না তার মানে দিতাম তাকে 2-1টা ঘাই, বুঝতো ঠেলা কেমন লাগে। তো চলো, আমার মন খারাপের কারণটা তোমাদেরকে একটু বলি। দাঁড়াও নিয়ে আসি, কেন আমার মনটা খারাপ, সেটা তোমাদের না দেখালে তো বুঝতে পারবে না। তো দেখাতে হবে, তারপরে তোমরা বুঝেছ, দেখবে তোমরা। আমার মন খারাপের কারণটা তোমরা জানতে চাও, বা কী কারণে মন খারাপ সেটা তোমাদের সঙ্গে দেখাবো। যদি তোমরা বলো যে হ্যাঁ দেখতে চাও, তা অবশ্যই দেখাবো। তো দাঁড়াও নিয়ে আসি, এত কথা বলার তো কোনো প্রয়োজন নেই, কাজ আছে কাজ করবো, বেশি হেদিয়ে লাভ নেই। চলো দাঁড়াও, আমি ক্যামেরা একটু দাঁড় করিয়ে দিই। হাই, চলে এসেছি সে দুঃখের কারণ জানানোর জন্য। কিন্তু আমার মুখে এত হাসি দেখে মনে হচ্ছে যে আমি দুঃখে আছি, কিন্তু না, সত্যি আমি দুঃখে আছি। ওই যে একটা মানুষগুলো দেখতে পেলে তোমরা আমার পিছন দিয়ে, ওই মানুষটার জন্য আমার আজকে এত দুঃখ, এত কষ্ট। ওই মানুষটাকে যদি আমি ধরতে না, ধরে যদি মারতে পারতাম না, তাহলে আমার রাগটা একটু মিটতো। এই মানুষটার জন্যই আজকে আমার এত দুঃখ, এত কষ্ট। তোমরা কি জানো? তো সেটাই দেখাচ্ছি, দাঁড়াও আমার মনটা কেন খারাপ। আগে দেখো আমার হাতটা, ঠিক আছে? এই হাতটা দেখে তোমরা কি কেউ কিছু বুঝতে পারছো? তোমরা এই হাতটা দেখে বোঝো তো দেখি আমার দুঃখের কারণটা কোথায়, বুঝতে পারছো তোমরা? এই দেখো, বুঝতে পারছো? কিছু কিছু বুঝতে পারছো না। আমি জানি তোমরা কিছু বুঝতে পারছো না, তোমাদের না বললে তোমরা আবার বুঝবে না এইসব জিনিস। এইসব মানে কি বলবো, মেয়েরাই বোঝে যে যন্ত্রণার জিনিস এটা। দেখো, কত শখ করে কত কাজের মধ্যে দিয়ে আমি জিনিসটাকে বাঁচিয়ে বাঁচিয়ে রেখে আজকে আমার শেষ। এই যে এই দেখো, দেখতে পাচ্ছ এটা কি? জানি দেখতে পাচ্ছ না। এটা হচ্ছে আমার নখ, আমার জান, বুঝতে পেরেছো? এই দেখো নখটা ভেঙে গেছে, আমার নখটা ভেঙে গেছে ওই মানুষটার জন্য। ওই মানুষটা আমাকে কি বলবো, ওই মানুষটা আমাকে দিয়ে এত এত কাজ করায়। আমার 2 দিন ধরে নখটা ভেঙে এরকম উল্টে ছিল। এই দেখো, আমি দেখাচ্ছি তোমাদেরকে।
ও মা গো, ভেঙে এরকম করে উল্টে ছিল। তারপরে আমি কি করেছি, ব্যান্ডেজ করে করে রেখেছিলাম যে বড় হবে তাই। তো দেখো আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। একটু আগে পুজো দিয়েছিলাম, সেটা ক্যামেরার মধ্যে আনতে পারিনি। তো এখন এগুলো ঠাকুরের বাসনগুলো নামাবো। পুজোটা করা হয়ে গেছে। আজকে বলেছিলাম না বৃহস্পতিবার একটু টাইম বেশি লাগে। তো দেখো তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে নিয়েছিলাম। এখন ঠাকুরের প্রসাদগুলো নামিয়ে নিই, তারপর দেখা যাক কি করি। একের পর এক কাজ লেগেই থাকে, বাবা। বসে নি, এরকম করে বসে পারি না। প্রসাদটা নামিয়ে তারপরে অন্য কাজের দিকে যাবো, না তো অন্য দিক গেলে না পড়ার মনে থাকে না। ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে এই অবস্থা। তো দেখো বন্ধুরা, সারাদিন কাজ করতে করতে নাজেহাল অবস্থা। স্নান করে পুজো দিয়েছি, তোমরা তো জানো। তো এখন দেখো যে বিছানার চাদরটা তো সব কেটেছিলাম, বালিশের কভার টভার সেগুলো আমি বিছানার চাদরটা সবাই পেতে এখন বালিশের কভার মানে সব কমপ্লিট হয়ে গেছে ভরা। এবার আমি এগুলো একটু গুছিয়ে রাখি। সারাদিন তো কাজ করি। তারপরে দেখো বিকেল হয়ে গেছে এখন। বিকেলবেলা খেয়ে দিয়ে দুপুরবেলা একটু ঘুমায় বা একটু শুয়ে রেস্ট করে, সেই রেস্টটাও আমার আসে না। তার কারণে দেখো কাজ একের পর এক লেগেই থাকে। এগুলো না গোছালে বিছানা তাদের কাচতে না, তারপরে এলোমেলো থাকলে যে বিচ্ছিরি লাগে, তো বলার মতন না। সেগুলো গুটিয়ে নিই, না গোটালে না ঘরের মধ্যে ঢুকলেই কেমন একটা অস্থির অস্থির লাগে আমার বিছানাটা। তারপর ভাবলাম আজকে তো বৃহস্পতিবার, যে ঝটাপট করে কাজটা সেরে আমি একটু আলতা পরবো। আমার একটু বৃহস্পতিবার একটু আলতা পরতে ইচ্ছা করে, কিন্তু সেটা আমার দ্বারা সম্ভব না, কি বলবো আর। তারপরে এই ঘরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে পাশের রুম আছে, সেটাতে আবার একটু বিছানা পাততে হবে। যাই হোক, এমন করে রেখে দিই, আর কিছু করতে পারবো না এখন। তো বলো কেমন লাগছে এখন? কি কষ্ট হচ্ছে বলার মতো না। মানুষ খেয়ে দিয়ে দুপুরবেলা একটু ঘুমায়, আমার চোখে তো ঘুম নেই। তো যাই হোক, এখন আর ঘুমাবো না। শীতের বেলাটাও চলে গেছে। এবার একটু আলতা পরবো, চলো টাটা। আবার আলতা পরবো, তখন যদি বাড়ি দেখাবো।